আজকে যে বাচ্চারা খেলাধুলা করতেছিল তাদের বাপ এসে সেই বাচ্চাগুলোকে নিয়ে গেল, কিন্তু আল্লাহ গো আজকে আমার 5.5 বছর বয়স হলো, 6 বছর বয়স হলো। ও আল্লাহ, আমার আব্বাকে তো আমি কোনোদিন দেখি নাই, আমার আব্বা কোনোদিন আমাকে কোলে নেয় নাই, আমার আব্বা আমাকে কোনোদিন গোসল বানায়া দেয় নাই, আমার আব্বা কোনোদিন আমাকে নিতে আসে না। আল্লাহ গো, আমি আমার মাকে জিজ্ঞাসা করব আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন কোলে নেয় না, আমার আব্বা কেন আমার কপালে চুম্বন করে না, আমার আব্বা কেন আমাকে গোসল বানায়া দেয় না। আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করব। নবী আমার গুটি গুটি পায়ে বাড়িতে আসলে, আসার পরে মাকে জিজ্ঞাসা করে বলে, মা, সকলের আব্বাকে দেখা যায়, সকলের সন্তানকে কোলে উঠে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা কেন আসে না? যেমন এই কথা বলারে বাবা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমনি যেন অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। কেন কান্না করছে? কারণ জগতের মধ্যে যেই মায়ের স্বামী না, একমাত্র সেই মাই জানে স্বামীর কতটা ব্যথা, স্বামীর কতটা বেদনা, স্বামীর কত জ্বালা, স্বামীর কত আপনার যন্ত্রণা। ওই স্বামীর মর্ম ওই মা আপনার মহিলাই বোঝে। যাদের স্বামী আছে তারা স্বামীর কদর বোঝে না। যাদের স্বামী আছে তারা স্বামীর কদর বোঝে না। আপনি বলবেন হুজুর গো, তারা স্বামীর কদর কেমন করে বোঝে না? স্বামীর কদর যদি বুঝতো স্বামীকে গালাগালি দিত না, স্বামীর কদর বুঝলে স্বামীর কথা অমান্য করতো না, স্বামীর কথা স্বামীর গুরুত্ব যদি বুঝতো স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি যাইতো না। আরে মা, জগতের মধ্যে একমাত্র বিনা স্বার্থে যদি তোমাকে ভালোবাসে, তোমার স্বামী বাসে, যদি তোমার অসুবিধা হয় স্বামীকে তালাক দিয়া ডিভোর্স দিয়া 2 বছর বাপের বাড়িতে থেকে দেখা, বোন দেখতে পারবে না, ভাই দেখতে পারবে না, মা দেখতে পারবে না, বাপ দেখতে পারবে না, সর্বসময় বলবে এমন একটা কন্যা জন্ম দিয়েছে যার স্বামীর বাড়িতে ভাত জোটে না। এই জন্য অনেক বিবি আছে যে স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য করেও বাপের বাড়ি যায় না, যে স্বামীর 2 চড় খাওয়া ভালো, মায়ের খাওয়া ভালো, কিন্তু বাপ মায়ের ভাইয়ের কথা শোনা ভালো নয়। বাবাজি ভাইরা, এই জন্য আমার মায়েদের বলবো, মা গো, স্বামী যতক্ষণ পর্যন্ত আছে স্বামীর খিদমত করো, স্বামীকে ভালোবাসো, স্বামীর সঙ্গে হেসে খুশি হয়ে কথা বলো, কারণ স্বামী হলো আপনার শেষ সম্পদ। কারণ হইল স্বামীর সেবায় আপনার জান্নাত মিলবে, স্বামীর সেবা যদি না হয় জান্নাত মিলবে না। 3টা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। 1 নম্বর কারণ হইল যারা স্বামীর কথা মানে না, 2 নম্বর কারণ হলো যারা স্বামীকে গালাগালি দেয়, 3 নম্বর কারণ হইল যারা স্বামীর কথা অবাধ্য করে চলে, যারা স্বামীর উপরে কথা বলে তো মুখে মুখে তর্ক করে। এই সমস্ত নারীরা জান্নাতে যাবে না। এই জন্য জান্নাতে যাবে না যে আল্লাহর হুরেরা ওই নারীদেরকে লানত দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার, আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে আমার সন্তান জিজ্ঞাসা করেছে আমার আব্বা কোথায় আছে। আল্লাহ গো, আমার সন্তানকে যখন বলবো তোমার আব্বা জগতের মধ্যে নাই, আমার সন্তান দুঃখ পাবে, ব্যথা পাবে, আমার সন্তানের ব্যথা বেদনা আমি না সহ্য করতে পারবো না। আমি না 2 জনের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার মা আমিনার চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, মা গো, আজকে শুধুমাত্র জিজ্ঞাসা করেছে আমার আব্বা কোথায়, আব্বা কেন আমাকে কোলে নেয় না, আব্বা কেন আমার কপালে চুম্বন করে না, আব্বা কেন গোসল বানায়া দেয় না, আব্বা কেন আমাকে কোলে নেয় না। আমি এই কথাটা শুধু জিজ্ঞাসা করেছি, মা আজকে তোমার 2 চোখে কেন পানি,
আমিনা বলে বেটা রে আমার চোখে এই জন্য পানি, কারণ তোমার আব্বা জীবনে তোমাকে কোলে নিবে না, তোমার আব্বা জীবনে তোমার গোসল বানায় দিবে না, জীবনে কোনোদিন তোমার চোখে সুরমা লাগায় দিবে না, জীবনে কোনোদিন তোমার আব্বা তোমাকে ঘাড়ে নিবে না, কাঁধে নিবে না। আমার নবীজি বলে মা গো আমার আব্বা কি আমাকে ভালোবাসে না? আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা রে তোমার আব্বা তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার আব্বা জগতে না, তোমাকে কেমন করে কোলে নিবে? তোমার আব্বা এই জগৎ ছেড়ে পরে জগৎ গমন করেছে, মাকামে আব্বা আরাম করতেছে। ও মুহাম্মদ তোমার আব্বা আর কোনোদিন মক্কায় আসবে না, তোমার আব্বা আর কোনোদিন মক্কায় আসবে না। আমিনা বললে ও বেটা শোনো রে, আজকে তোমার আব্বা যেই দিন এই জগৎ ছেড়ে বড় জগৎ গমন করেছে, সেই দিন তুমি 6 মাসের সন্তান আমার গর্ভে ছিলে। 6 মাস বয়সে তোমার আব্বা এই জগৎ ছেড়ে পরের জগতে গমন করেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলে আল্লাহ গো এটা শুধুমাত্র জগৎ মধ্যে ইতিহাসের পাতায় তুলে দেওয়ার জন্য বলেছি, কিন্তু আমার নবীজির আব্বা 6 মাস আগে আমার নবীজির আব্বা 6 মাস বয়সে ইন্তেকাল করেছে। নবী আমার কি জানে না এটা কখনো কি হতে পারে? কারণ হলো আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব আর আমার নবী হলেন ইলমুল গায়ব। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে জানায়া দেয়, আর আমার নবীজি সব কিছু জানে। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি চালাকি করছেন নাকি? যে বাংলাদেশ যদি এতক্ষণ হয়তো আর যদি বলা হয়তো যদি বলেন সুবহানাল্লাহ, পুরো মাজমা কেঁপে যেত বলতো সুবহানাল্লাহ। আর আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের মুসলমানদেরকে যদি বলে সুবহানাল্লাহ, তো ঘুরিয়ে বলে হ্যাঁ, মানে বুঝতে পারেন না, কথা বুঝলেন না? আচ্ছা আমরা এখানে এতজন মানুষ আছি, যাতে আপনার এই আওয়াজটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, একবার চিল্লিয়া বলেন তো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। বাপজি ভাইরা আমার বেলাল যখন আজান দিতেন তো ওই আজান আরশে আজিমে পৌঁছে যেত, আর আরশে আজিমে না পৌঁছালে আপনার সকাল হতো না। এই বেলালের মতো মুয়াজ্জিন জীবনে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় হবে না, আর এই রকম আজান জগতে আর কেউ দিতে পারবেও না, কারো তারা ক্ষমতাও হবে না। তো ওই বেলালের মতো আমাদের সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, এগুলা যেন আরশে আজিমে পৌঁছে যায়। আর এই সুবহানাল্লাহকে যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে বুঝলেন আমাদের কাল কিয়ামতের দিনে পরিত্রাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে আবার ওই সুবহানাল্লাহ আবার সুবহান বলে নাম থাকে, তো আবার সুবহানকেও সুবহানাল্লাহ বলে আবার জ্বালায় না, নাইলে গুনাহ হয়ে যাবে। কথা বুঝলেন না? একজন মৌলভী সাহেব কথায় কথায় বলছে আজ ইসলাম কোথায়? কথা কি বুঝতে পারছেন? কিছু বক্তা আছেন এক একটা কথা বারবার বলে, তো বলছে আজ ইসলাম কোথায়, আবার কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পরে বলছে আজ ইসলাম কোথায়। তো একজনের নাম ছিল ইসলাম ও বদনা, হাতে করে নিয়ে এসে বুঝাই কি বলছেন বলেন তো, বারবার বলছেন ইসলাম কোথায়। তোমার বদনা হাতে কেন? তো বলছে আমি বদনায় পানি নিয়ে মাঠে গেছিলাম বাথরুম করতে, আর ওখান থেকে শুনতে পাচ্ছি যে আপনি বলছেন ইসলাম কোথায়, ইসলাম কোথায়। আমি বাথরুম না সারে আপনার কাছে এসে হাজির হয়েছি। আসলে ও কি ওই ইসলামকে ডেকেছে? ডাকেনি। আজ ইসলাম কোথায় দিনের কথা বলা হয়েছে। বাপজি ভাইরা এইরকম আবার বুঝে নিলেন না, বুঝে নিলে আবার অসুবিধা আছে। কথা বুঝতে পারলেন? আমাদের অসুবিধা আছে বাপজি ভাইরা। তাই কবি কি বলছেন? আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? বলো বলো আম্মা
জান আমার আব্বা জান কোথায় আর সন্ধ্যা বেলা এই দেখেন একটা বাচ্চা 100 টাকা দিয়েছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলেন আমিন আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আমার নবীজি অঝর নয়নে কাঁদিয়া কাঁদিয়া বলে মা গো আমার আব্বা যখন মাকামে আব্বা শুয়ে আছে ওগো মা আমি নবীজি আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই আমি আব্বা জানের কবরটা দর্শন করতে চাই আমি না বললাম মুহাম্মদ আজকে নয় রে বাবা যেই দিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে টাকা এখনই দিয়ে দিস ওয়াজ কখন করব যে মায়েরা তো পরে টাকাই দিবে না বলে মৌলভী ওয়াজই করেনি সুবহানাল্লাহ দেখেন আরেকজন 200 টাকা দিয়েছে ওয়াজের মধ্যে দান চলে আসলে ওয়াজের যে এনার্জি সেটা হারিয়ে যায় কথা বুঝতে পারলেন না হ্যাঁ তো টাকার দরকার আছে দান দিতে হবে হ্যাঁ যারা এখন দিবেন ওখানে দিয়ে যাবেন আর আমি টাকা যখন চাহাবো তখন দিয়েন জি আর যারা অগ্রিম দিব মনে করবেন যে চলে যাব তো ওখানে দিয়ে দিবেন হ্যাঁ সুবহানাল্লাহ এই দেখেন টিভিএস এর একটা চাবি হারিয়ে গেছে এখানে নাম রাখা আছে রকিবুর রহমান চাবিটা এসে নিয়ে যাবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ তোর বড় আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আমিনা বলে বেটারে আজকে শুধু নয় যেই দিন থেকে আমার বিবাহ হয়ে যায় সেই দিন থেকে আমি জীবনে কোনোদিন তোমার আব্বা জানের বাড়ি থেকে বাইরে হয় না জীবনে কোনোদিন মক্কায় যাই না জীবনে কোনোদিন মদিনায় যাই না মুহাম্মদ আজকে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে হইলে আজকে তোমার দাদার কাছে অর্ডার নিতে হবে আজকে তোমার দাদার কাছে অনুমতি নিতে হবে আমার নবীজি বললে মা গো সেই দায়িত্বখানা আমাকে দিয়ে দাও নবী আমার গুটি গুটি পায়ে আমার আব্দুল মুত্তালিবকে বলে দাদা গো আমি শুনেছি আমার আব্বা জগতের মধ্যে নাই ওগো দাদা আজকে তুমি আমাকে অনুমতি দাও আমার মাকে অনুমতি দাও আমি একবার মাকামে আব্বায়ে যাইয়া আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই আমার আব্দুল মুত্তালিব বলল পোতারে আজকে তোমার মা কি বলেছে মা অর্ডার নিতে বলেছে আব্দুল মুত্তালিব বলেছে শোনো গো আজকে তোমার মা বিবাহ করার পরে কোন জায়গায় যাই নয় আজকে যখন যাওয়ার জন্য রেডি হয়েছে আমি বাধা দিব না আমি বাধা দিব না যাও 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 মক্কা মদিনা থেকে ঘুরে আসো আর মদিনায় তোমার নানার বাড়ি তোমার নানার বাড়িতে তোমার নানার সঙ্গে সাক্ষাৎ করিয়া মাকামে আব্বা দর্শন করিয়া পুনরায় মক্কা ফিরে আসবে আগামী কালকে একজন দাসীকে লইয়া তুমি চলে যাও সকাল বেলা আমি না যখন আমার নবীজিকে নিয়ে বার হবে আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়া যেন ডুকরে ডুকরে কাঁদতে আসে আমি না বলতেছে মা আমি না বলতেছে আব্বা গো আজকে আপনি এইভাবে কেন কান্দে আপনি যদি যেতে বারণ করেন আমি যাব না অতএব আপনার কান্না আমার সহ্য হয় না আব্দুল মুত্তালিব বলে মারে আজকে তুমি চলে যাচ্ছ বলে কাঁদি না আমার নবীর মহব্বতে কাঁদি এক সপ্তাহের বেশি তুমি থাকিও না রে মা কারণ এক সপ্তাহের বেশি থেকে গেলে আমি নবীকে দেখতে পাবো না আর নবীকে দেখতে না পাইলে আমি আর জীবনে বাঁচবো না অতএব এক সপ্তাহের বেশি করিও না যাও 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 তোমার আব্বাকে বিয়ের পরে তুমি দেখো না তোমার মাকে তুমি
তুমি তোমার বিয়ে করার পরে দেখো না তোমার আব্বা তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করিয়া মদিনাতুল মুনাওয়ারা দিয়া মাকামে আব্বা দর্শন করিয়া তারপরে মক্কায় ফিরবে। আমিনা বললে ঠিক আছে গো। এবার দাসীকে লইয়া উটের পৃষ্ঠে চেপে গেলে লাগাম কানা ধরে টান দিলে উট যেন চলতে আরম্ভ করে। আমিনা চিন্তা করে আল্লাহ গো কতদিন মদিনা দেখি নাই, আজকে মদিনা দেখব, আমার কলিজাটা জুড়াবো। মদিনায় এমন একটা জায়গা রে বাবা, যেই মদিনা দেখলে অন্তরের কালি পরিষ্কার হয়, যেই মদিনা দেখলে জীবনের গুনাহ কাদা মাফ হয়ে যায়, যেই মদিনা দেখলে ঈমান তাজা হয়ে যায়। ওই মদিনা একবার গিয়ে জান ভরে না, যতবার যাইবো আরো তত বেশি যাইতে মন চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরা একবার নয়, যতবার গিয়েছে তারপরেও হাজিরা বলে আমাকে যদি আল্লাহ সুযোগ দেয় আরো একবার মদিনায় যাব। বলে কি বলে না? এখান থেকে বোঝা যায় মদিনা দেখলে কলিজাটা শীতল হয়ে যায়। আমরাও যেন মদিনায় যেতে পারি, আল্লাহ যেন তৌফিক ইনায়েত করে। সকলে বলেন আমিন। আর আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। জোরে বলেন আমিন। আর এটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আর এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আর আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। নবী গো আমারে মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া। অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। তুমি আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। নবী আমারে মদিনায় নিবানি। আমার মা আমিনা নবীজিকে সঙ্গে করে লইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে অগ্রসর হয়ে গেলেন। এবার যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করার পরে এবার যখন আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ির খোঁজ করে, বাড়ি নাই, ঘর নাই, ওই জায়গায় যেন কোনো বসবাস নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ ধরে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই যেন ওই পথ দিয়ে যায়। এবার যখন দেখলো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, এবার কিছু মানুষ জিজ্ঞাসা করলো, ওই আল্লাহর বান্দে তুমি অনেকক্ষণ ধরে এই জায়গায় দাঁড়ায় আছো, কার জন্য দাঁড়ায় আছো? কাকে খুঁজতেছো? কার খোঁজ তুমি করতেছো? আমিনা বললে শোনো গো, এই জায়গা আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি ছিল, এই জায়গাতে একটা ঘর ছিল, কিন্তু ঘর নাই, বাড়ি নাই। আব্দুল ওয়াহাব জোহরী কোথায় বাড়ি করেছে, কোথায় ঘর করেছে? ওই মদিনার মানুষেরা বলল শোনো রে, আজকে ওই আব্দুল ওয়াহাব জোহরীর কেউ খোঁজ নেয় না। একটা মাত্র কন্যা ছিল, বিবাহ করে মক্কায় গিয়েছে, আর কোনোদিন আসে না। আর ওই আব্দুল ওয়াহাব জোহরী আর জগতের মধ্যে বেঁচে না। মা আমিনা বলল তার স্ত্রী, বলে তার স্ত্রীও জগতের মধ্যে না, তারা দুজনেই পরজগৎ গমন করেছে। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওই মদিনা ওয়ালারা বলতেছে, ওই মদিনাবাসীরা বলতেছে, ও মহিলা তুমি কেন কান্দো রে বোন, তুমি কেন কান্দো রে মা? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে শোনো গো, আজকে যে আব্দুল ওয়াহাব জোহরীর খোঁজ আমি করি, আব্দুল ওয়াহাব জোহরীর বিবির যে খোঁজ আমি করি, আজকে তার সন্তান একটা ছিল কন্যা, আজকে ওই কন্যার সন্তানটাই হলাম আমি, আমার নামই হলো আমিনা। সবাই যখন বুঝলো এটাই আব্দুল ওয়াহাব জোহরীর কন্যা, সবাই আসার পরে কাকতি মিনতি করলো, ও আমিনা তুমি এতদিন পর্যন্ত কেন আসো না? তোমার আব্বার সঙ্গে তোমার সাক্ষাৎ হলো না, তোমার মায়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হলো না। আমিনা বললে শোনো গো, আমার স্বামীর অর্ডার ছাড়া আমি এই জায়গা আসতে পারি না, অতএব আজকে দেখা হলো না তো কি হয়েছে, কিয়ামতের দিন আমার মা
মায়ের সঙ্গে আমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে নিব। আমিনা বললে ঠিক আছে, এবার আমি বাড়ির দিকে যাই, যেহেতু আমার কেউই নাই। মদিনার মানুষেরা বলল, আমিনা এখন যদি তুমি বাড়ি যাও রাত্রি হয়ে যাবে, অতএব রাস্তাঘাটে পথে কত রকমের জীবজন্তু আছে, তোমাদের আক্রমণ করবে। অতএব আমিনা আজকে তুমি আমাদের বাড়িতে থেকে যাও। আমিনা বললে কোনো কি অসুবিধা হবে না? মদিনার মানুষেরা বলল, না না না, কোনো অসুবিধা হবে না। এই জন্য অসুবিধা হবে না কারণ আব্দুল ওয়াহাব জোহরীর যেহেতু তুমি কন্যা, আমাদেরও কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এই গ্রামে একটা কন্যার মা বাবা যদি না থাকে, ওই কন্যাটা যদি আপনার গ্রামে আসে, আপনারা ওই কন্যাটার মেহমানগিরি করবেন না, না তাড়িয়ে দিবেন? কি করবেন? জি, মেহমানদারি করবেন। ওই রকম মদিনার মানুষেরা বলল, আমিনা আজকে আমাদের বাড়িতে তুমি থাকবা। এবার আমিনার যেন আপনার পালি হয়ে গেল, একদিন এই বাড়িতে থাকবে, একদিন ওই বাড়িতে থাকবে, তারপরের দিন ওই বাড়িতে থাকবে। যেমন মাওলানার পালি হয়, পালি হয় না যে আজকে মোড়লের বাড়িতে, কালকে মুসল্লির বাড়িতে, কালকে মসজিদের বাড়িতে, তারপরে অমুক বাড়িতে, তারপরে সমক বাড়িতে। এই পালিতে কি অনেক মুরব্বী মানুষ হাসে যে মৌলবীর একদিন করে একটা বাড়িতে পালি থাকে, খাবার ভালো ভালো আসবে, খাবার আসবে না। ও ভাই তুমি চিন্তা করিও না, বর্তমানে যে যুগ তাতে তোমার পালিও আসছে নাকি, তোমার পালিও আসছে। কারণ এখন 6টা সন্তান, 4টা সন্তানের মধ্যে একটা সন্তান বাপ মাকে দেখতে পারে না, একটা সন্তান 1 মাস করে ভাগে নেয়। কথা বললেন, 1 মাস করে ভাগে নেয়। আর ওই আপনার বাপ মা 1 মাসের বেশি যদি একটা সংসারে থাকে, তো ওই বাড়ির বউ আর ওই বাড়ির আপনার সন্তান চিন্তা করে যে এই বুড়ি যাবে কখন। মাস পুজিলেই বলে যান আপনার আর একটা ছেলের বাড়ি যান, যে শুরু হয়ে গেছে এই পালিও আপনার